বিদ্রোহীবীর বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চিরোন্নত মামসে। ঝালকাঠির নলছিটি থেকে উঠে আসা এক সাধারণ তরুণ, যার চোখে ছিল ইনসাফ কায়েমের স্বপ্ন আর হৃদয়ে ছিল হিমালয় সমসাহস। আজ তিনি কেবল একজন ব্যক্তি নন, বরং একটি প্রজন্মের বিপ্লবের নাম। তিনি বলছে যে 100 বছরে এরকম একটা লোক আসে না, পাওয়া যায় না। আমায় ছিঁড়ে খাও হে শকুন, হে সীমান্তের শকুন, এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে। জুলাই আন্দোলনের আগে থেকেই ওসমান হাদি সীমান্ত শরীফ নামে ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। 2024-এর জুলাই ফ্যাসিবাদের রক্তচক্ষু যখন পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল, রামপুরার রাজপথে তখন বীর দর্পে লড়ছিলেন ওসমান হাদি। যখন সারা দেশে কারফিউ জারি হলো, হাদির নেতৃত্বেই সেই কারফিউ চূর্ণ করে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। পাঁচ আগস্টের পর অনেকে যখন বিপ্লবের ফসল ঘরে তুলতে ব্যস্ত, শহীদ ওসমান হাদি তখন রাজপথে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন, শহীদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। তিনি জানতেন লড়াইটা শুধু রাজনীতির নয়, সংস্কৃতিরও। তাই আধিপত্যবাদের শেকল ভাঙতে তিনি গড়ে তুললেন সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব কালচারাল সেন্টার। যে আমাদের এই লড়াই যতটুকুন বেশি রাজনৈতিক লড়াই, তার থেকে হাজার গুণ বেশি সাংস্কৃতিক লড়াই। শহীদ ওসমান হাদির এই তৎপরতা ছিল প্রথাগত রাজনীতির বাইরে। ঢাকা ৮ আসন থেকে যখন তিনি নির্বাচনের ঘোষণা দিলেন, তিনি প্রটোকল ভাঙলেন। নিজের হাতে নয়, বরং প্রতিটি মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের সমস্যাগুলো শুনে জনগণের হাত দিয়েই লিখিয়ে নিয়েছিলেন নিজের ইশতেহার। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না। এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে, তাকে যেন ধরে বিচার করা হয়। শহীদ ওসমান হাদি কথা বলেছিলেন ভারতীয় আধিপত্যবাদ আর দেশীয় দালালদের বিরুদ্ধে। সত্য বলার এ সাহস সহ্য করতে পারল না ঘাতক চক্র। কাপুরুষের মতো আঘাত করে থামিয়ে দিল এই অপরাজেয় বিপ্লবীকে। একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। শত্রুরা ভেবেছিল তারা হাদিকে মেরে ফেলেছে, কিন্তু তারা জানে না শহীদেরা কখনো মরে না। যেমন শহীদ আবরার ফাহাদ আর আবু সাইদের মৃত্যু ফেসিবাদের পতন ঘটিয়েছে, তেমনি ওসমান হাদির শাহাদাতে আজ জন্ম হয়েছে অজস্র নতুন হাদির, যারা গড়ে তুলবে আগামীর ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ। আমার ছেলেকে হাদির মতো বানাতে চাই। আমার ছেলে একজন হাদি, একজন আবরার ফাহাদ হয়ে এই বাংলাদেশে বেঁচে থাকে। আমরা শপথ নিচ্ছি হাদির সেই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করব। ইনকিলাব জিন্দাবাদ।